মহান আল্লাহ তাআলা ইহুদিদের মাঝে বহু নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে আসমানি কিতাবও দিয়েছেন। তাই তাদের বলা হয় আহলে কিতাব। যারা মুসা আলাইহিস সালামের পর প্রেরিত আল্লাহর দুজন নবী ঈসা আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকার করে না, তারা ইহুদি নামে পরিচিত। ইহুদি শব্দটি পবিত্র কোরআনে 9 বার উল্লেখ করা হয়েছে। ইহুদিদের নাম ইহুদি হলো যেভাবে, ইহুদি শব্দটি পবিত্র কোরআনে 9 বার উল্লেখ করা হয়েছে। ইহুদিরা হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদা থেকে, যিনি ছিলেন হজরত ইয়াকুব আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র ও হজরত ইউসুফ আলাইহিস সালামের ভাই। মূলত শব্দটি ছিল ইয়াহুজা, জালকে দাল দিয়ে পরিবর্তন করে আরবি করা হয়েছে। নবীজিকে ইহুদি নারীর বিষ প্রয়োগের ঘটনা। খায়বর বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নিশ্চিত হলেন। এ সময় বিতাড়িত বনু নাজির গোত্রের অন্যতম নেতা ও কোষাধ্যক্ষ সাল্লাম বিন মিশকামের স্ত্রী জয়নব বিনতুল হারেস বিষ প্রয়োগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করে। নবীজিকে কিছু ভুনা গোস্ত হাদিয়া পাঠায়, কিন্তু তার উদ্দেশ্য ছিল খারাপ। সে বিষ মিশ্রিত গোস্ত পাঠিয়েছিলেন। ইহুদিদের একটি স্বভাব হলো নবীদের কষ্ট দেওয়া। তারা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, ঈসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, এমনকি আমাদের নবীজি হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনেক কষ্ট দিয়েছে। ইহুদি নারীর ভয়ঙ্কর দুর্বিসন্ধির কথা তো আর নবীজির জানা ছিল না, আর জানবেনই বা কীভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গায়েব জানতেন না। ভবিষ্যতের যে বিষয় আল্লাহ জানাতেন তাই তিনি জানতেন। ভবিষ্যতের যে কথা আল্লাহ তাআলা তাকে বলে দিতেন তিনি তাই বলতেন। নিজে থেকে গায়েবের কোনো বিষয় জানা তার পক্ষে সম্ভব ছিল না, কারণ গায়েবের খবর জানেন একমাত্র মহান আল্লাহ তাআলা। এ কথা মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। যাই হোক, তার পাঠানো ভুনা গোস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার কয়েকজন সাহাবী খাওয়া শুরু করলেন। পরক্ষণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই গোস্ত থেকে হাত উঠিয়ে নাও, কেউ আর একটু গোস্ত মুখে দেবে না। সবাই তো অবাক, হলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গোস্তই আমাকে বলে দিয়েছে তাতে বিষ মিশানো, সুতরাং খবরদার তোমরা তাতে হাত দেবে না। এ গোস্ত খেয়ে ফেলার কারণে বিশর বিন বারা বিন মারুর এক টুকরা চিবিয়ে খেয়ে ফেলেছিলেন, যাতে তিনি মারা যান, কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে রক্ষা করলেন। নবীজির কিছু হলো না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি নারীকে ডেকে পাঠালেন। বললেন, তুমি কেন এতে বিষ মিশিয়েছো? সে বলল, আপনাকে কে বলল আমি এতে বিষ মিশিয়েছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে গোস্তে বিষ মিশিয়েছো সেই গোস্তই আমাকে বলে দিয়েছে। তো কি উদ্দেশ্যে এতে বিষ মিশ্রিত করেছো? সে বলল, আপনি যদি সত্য নবী হন তাহলে আমার জানামতে এ বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি তা না হন, সাধারণ রাজা বাদশাহ হন, তাহলে আপনার থেকে মানুষেরা নিষ্কৃতি পাবে। হ্যাঁ, ওই ইহুদি নারীর ধারণা সত্য প্রমাণিত হয়েছে। বিষ নবীজির কোনো ক্ষতি করতে পারেনি, বরং নবীজির মুজিজা প্রকাশ পেয়েছে। মুমিনের ঈমান মজবুত হয়েছে, কাফেরের সামনে নবীজির সত্যতা প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে
আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।